বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স পরীক্ষা তোমরা খুব শীঘ্রই দেবে এবং পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই বলি, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে CC1 পেপারটা রয়েছে তার সাজেশন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মডিউল 1 থেকে 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন খাতাবার নিয়ে বসে লিখে নাও। প্রথম প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার, প্রকাশ, এর নামকরণ বিতর্ক, এর ভাষা প্রসঙ্গ এবং এর সাহিত্য মূল্য আলোচনা করো। প্রসঙ্গত বলে রাখি, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ছোট ছোট ইনফরমেশন। যেমন আবিষ্কার কবে হয়েছে, প্রকাশ কবে হয়েছে, এগুলো কিন্তু খুব একটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে সাহিত্য মূল্যের জায়গাটা, ভাষা প্রসঙ্গ একটু বড় প্রশ্ন হবে এবং নামকরণের জায়গাটাও একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখে রাখবে। নেক্সট, বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব অথবা শ্রীকৃষ্ণ কীর্তন রচনায় বড়ুচণ্ডী দাসের ভূমিকা বা কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি আলোচনা করো। সমস্ত জিনিস ধরে ধরে বুঝে পড়বার, তো প্রথম থেকে বুঝে পড়ো, তাহলে পরীক্ষার সময় গিয়ে কোনো অসুবিধা হবে না। প্রসঙ্গত বলে রাখি, যাদের মনে হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন তোমাদের মোটেও ভালো হয়নি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অফার দিচ্ছি আমি, খুব মনোযোগ দিয়ে শুনে নাও। তোমরা যারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে, অর্থাৎ আমার কাছে সরাসরি ভর্তি হয়ে নিজেদের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সহজ, সরল এবং সুন্দর করে তুলতে চাও, তাদের জন্য খুব সুন্দর একটি খুশির খবর হলো এই যে আজকে থেকে, অর্থাৎ ভিডিও পাবলিশের যে ডেটটা রয়েছে সেখান থেকে আগামী 15 দিনের মধ্যে তোমরা যারা যারা বাণীপীঠ শিক্ষাঙ্গনে ফোন করে কন্ট্যাক্ট করে ভর্তি হবে, তারা কিন্তু আমাদের যে ফিজ রয়েছে সেই ফিজের ওপর একটা আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে। এমনিতেই আমরা ন্যূনতম ফিজের মাধ্যমে পড়াশুনো করিয়ে থাকি, তার মধ্যে তোমরা যদি এই ছাড়ের টাইমটার মধ্যে ভর্তি হও, তাহলে সেই ফিজটাতেও আরও আকর্ষণীয় ছাড় তোমরা পেয়ে যাবে। আমার কাছে সরাসরি ভর্তি হলে তোমরা যে ফেসিলিটিগুলো পাবে সেগুলো আগে বলে দিই। প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে, পরীক্ষার আগে কংক্রিট সাজেশন এবং সেই সাজেশনে দেওয়া নোটসপত্রগুলো পেয়ে যাবে। এবং আমি যে নোটসপত্রগুলো স্টুডেন্টদের প্রোভাইড করি সেগুলো কিন্তু বেশিরভাগই আমার নিজের লেখা, খুব সহজ সরল ভাষায় লেখা নোটসপত্র। যে কোনো বিষয়ে তোমরা সমস্যায় পড়লে সরাসরি আমাকে প্রশ্ন করার সুযোগ পাবে, লাইভ ক্লাসের মাধ্যমে নিজের ডাউট ক্লিয়ারেন্সের সুযোগও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই সুবিধাগুলো নেওয়ার জন্য এবং নিজের বাংলা অনার্সের অভিজ্ঞতাটাকে সুন্দর করার জন্য আজই যুক্ত হও বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে। এছাড়া অনলাইনে গোটা পশ্চিমবঙ্গের প্রায় 70 থেকে 80টা কলেজের ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছে, তারা কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে পড়াশুনো করছে এবং নিজেদের রেজাল্টটাকে খুব সুন্দরভাবেই তৈরি করছে। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি তাদেরকে বলছি, বাংলা অনার্সের একমাত্র ঠিকানা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গন। এরপর চলে যাব নেক্সট মডিউল 2-তে। 15 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের কৃতিত্ব, মহাভারত অনুবাদে কাশিরাম দাসের কৃতিত্ব, বৈষ্ণব পদ রচনায় কবি বিদ্যাপতির কৃতিত্ব, বৈষ্ণব পদকর্তা রূপে গোবিন্দ দাসের কৃতিত্ব এবং অবশ্যই চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব পর্যালোচনা করো। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3-তে 15 নম্বরে যে প্রশ্নগুলো করবে সেটা হলো শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব, শাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব, মধ্যযুগের বাংলা সাহিত্যে দৌলত কাজীর মূল্যায়ন করো, অর্থাৎ যে চট্টগ্রাম, আরাকান, রোসাং অঞ্চলে যে কবিরা রয়েছেন তাদের সম্পর্কে প্রশ্ন আসতে পারে, এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে সৈয়দ আলাওলের গুরুত্ব এবং কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার কৃতিত্ব পর্যালোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে যাও, আশা করা যাচ্ছে যে 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট খুব ভালো হবে। তো আমি এখানে শুধুমাত্র 15 নম্বরের প্রশ্নগুলোই বললাম, কিন্তু যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়াশুনো করবে তারা কিন্তু 5 নম্বরের টিকার সাজেশনও পেয়ে যাবে এবং সেই টিকাগুলো সম্পর্কে আলোচনা বা সেই টিকাগুলো কেমনভাবে লিখবে সেই সংক্রান্ত সমস্ত গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। প্রত্যেককে আগাম বেস্ট অফ লাক জানিয়ে রাখছি পরীক্ষার জন্য। আর বারবারই বলছি, বাণীপীঠ শিক্ষাঙ্গন চ্যানেলের সঙ্গে যুক্ত হও যদি নিজেদের সাহিত্য বোধকে বা সাহিত্য জ্ঞানকে আরও বেশি করে সমৃদ্ধ করতে চাও। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।